ভাই, আমি জানি শ্রাবণী তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তোমরা কোনোদিনও এক হতে পারবে না। কেন রে? কারণ সমাজ তোমাদেরকে এক হতে দেবে না। আমরা যে খুব গরিব, যেমন তেলিয়ার জলে মেশে না, তেমন গরিব আর বড় লোকের মধ্যে কখনো ভালোবাসা হয় না। সেটা আমি জানি রে, কিন্তু কি করবো বল? আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেই চায় না। কি বাবা, এত রাতে তুমি আমাদের বাড়িতে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর ওই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। তুমি কি বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কি হতে পারে বলো? আমরা গরিব, আমাদের কোনো অর্থের জন্য নেই। ভালোবাসা দিয়ে সমাজকে আমরা আটকাতে পারবো না। সমাজের মানুষ আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে। আর তাছাড়া তোমার বাবা তো মানবেই না। আর তখন আমাদের এই বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া কোনো রাস্তাই থাকবে না। তুমি কাজটা ঠিক করনি। আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা কি খাবো, কোথায় থাকবো বলো? তাই বলছি তুমি ফিরে যাও। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি শাহিন, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ঠিক আছে, ঘরে উঠে এসো। একটা মেয়ে ছেলের ভালোবাসা ছাড়া অসহায়। ও যখন চলে এসেছে তাহলে থাক, তাতে আমাদের কপালে যা আছে তাই হবে। কি করছো তুমি? এসব পারবে না, তোমার হাত পড়ে যাবে। না না, আমার অসুবিধা নেই, আমি পারবো। বলছি না, তুমি সরে এসো। তাহলে আপা আমি সবজিগুলো কুটি, তুমি রান্না করো। ঠিক আছে, তাই করো। উফ, ইস, হাতটা কেটে ফেললে। আমি বললাম না তুমি এসব পারবে না। কি রে, কি হলো? এই দেখো, শ্রাবণীর হাত কেটে ফেলেছে। কি দরকার ছিল এসব করতে যাওয়ার? তা না হলে বুঝতেই পারতাম না ভালোবাসাটা কি। বিশ্বাস করো, আমার হাতে একটুও ব্যথা করছে না। তোমাদের এই ভালোবাসা ছোঁয়ার আমার হাতে একটুও ব্যথা নেই। ভালোবাসা? ভিখারি ছেলের আবার ভালোবাসা? এই চল আমার সঙ্গে। না আব্বা, আমি শান্তি ছেড়ে করতেও যাবো না। যাবি না? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে নিয়ে এসেছিস। মার ওকে। না না, আমার ভাইকে মারবেন না, ওর কোনো দোষ নেই। আমাকে মারবেন না, আমি এখানে নিজে ইচ্ছা এসেছি, আমাকে কেউ আনেনি। সরে যা এখান থেকে। কি হচ্ছে সব? স্যার, আমার অবলা মেয়েকে এরা ফুসিয়ে ভাসিয়ে নিয়ে এসছে। না স্যার, আমাকে কেউ ফুসে ফাঁসে আনেনি। আমি শাইনকে ভালোবাসি, তাই আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। আমার বাবা শাইনকে মেরে আমাকে এখান থেকে জোর করে নিয়ে যাচ্ছে। কি হলো সাহেব, কথা যে উল্টো হয়ে গেল। এখান থেকে যাবেন নাকি থানায় নিয়ে যাব? স্যার, যান বলছি। এবার যদি আপনাদের কেউ ডিস্টার্ব করতে আসে সরাসরি আমাকে ফোন করবেন, তারপর দেখবো কে কি করে।